2 লক্ষ বিড়ালের শহর। আগে হ্যাঁ, পৃথিবীর বুকেই রয়েছে এমন একটা শহর যেখানে 2 লক্ষেরও বেশি বিড়াল বাস করে। এই শহরটির নাম ইস্তানবুল। আর ঠিক এই কারণে গোটা বিশ্ব এই শহরটিকে দ্য সিটি অফ ক্যাট বলে চেনে। শুধু তাই নয়, এই শহরের বিড়ালদের নিয়ে তৈরি হয়েছে আস্ত একটা তথ্যচিত্র যার নাম কেডি। ধরুন আপনি অফিসে মিটিং করছেন, হুট করে দেখলেন আপনার মিটিং টেবিলে একটা বিড়াল হেঁটে যাচ্ছে। আপনার কেমন লাগবে? কিংবা রাস্তায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেদিকে তাকাচ্ছেন শুধু বিড়াল চোখে পড়ছে। এমন অবস্থায় অবাক হবেন নিশ্চয়ই। কিন্তু তুরস্কের অন্যতম প্রাচীন শহর ইস্তানবুলের বাসিন্দারা এক ফোঁটাও অবাক হবেন না। কেন জানেন? কারণ ইস্তানবুলের মানুষের প্রতিনিয়ত বিড়ালের সঙ্গেই ওঠা বসা। এই শহরের রাস্তাঘাট, স্কুল কলেজ, বাড়ির কার্নিশ, দোকানের জানলা, দরজার গোড়া, অফিস কাছারি থেকে শুরু করে সর্বত্র আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই মানুষের থেকে বেশি বিড়াল দেখতে পাবেন। নানা রং, নানা বয়স, নানা আকৃতি এবং নানা ভঙ্গিমার সুন্দর সুন্দর বিড়ালেই ঘিরে থাকে এই শহরের আনাজ কানাজ। আসুন আজ আপনাদের তুরস্কের অন্যতম জনপ্রিয় শহর ইস্তানবুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যে শহরে উৎসব বা যে কোনো পার্বণে উপহার হিসেবে বিড়াল দেওয়া হয়। কারণ এই শহরের মানুষেরা বিড়ালকে অত্যন্ত শুভ মনে করেন। আর তাই গোটা ইস্তানবুলের মানুষের জীবনে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে উঠেছে বিড়াল। ইস্তানবুলের কোনো বাড়িতে যদি অতিথি আসেন, তাহলে তারা সবার আগে বাড়িতে ঢুকে জানতে চান বাড়ির বিড়ালটি কেমন আছে। এই ইস্তানবুল শহরের দোকানি থেকে শুরু করে স্থানীয়রা সবাই তাদের আশেপাশে সব বিড়ালের নাম জানেন। হাগিয়া সোফিয়া মসজিদে সেই বিখ্যাত আদুরে বিড়াল গ্লিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে বিড়ালটির মৃত্যুতে গোটা ইস্তানবুল জুড়ে মানুষ শোকে পাথর হয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও খুব প্রিয় বিড়াল ছিল এই গ্লি। তাই মার্কিন প্রেসিডেন্ট ওবামা যখন তুরস্ক সফরে গিয়েছিলেন, তখন তিনি গ্লিয়ের গায়ে হাত বুলিয়ে একটি ছবি তুলেছিলেন। সেই ছবিটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এই গ্লি বিড়ালটিকে চিনে ফেলেছিল গোটা বিশ্ব। শুনলে অবাক হবেন, তুরস্কের এই শহরে যদি কোনো বিড়াল রাস্তা পার করে তাহলে তৎক্ষণাৎ সব গাড়ি দাঁড়িয়ে যায়। রীতিমতো জেব্রা ক্রসিং ধরে একটা বিড়াল এই শহরে রাস্তা পারাপার করে, আর তার সুযোগ করে দেয় খোদ এই শহরের পথচারীরা। তবে শুধুমাত্র বিড়ালই নয়, কুকুর বিড়াল মিলিয়ে এই শহরের রাস্তাগুলোয় প্রায় হাজার হাজার কুকুর বিড়ালের বসবাস। রাস্তার এসব অসহায় কুকুর বিড়ালকে নিয়মিত খাবার দেওয়া এবং দেখাশোনার কাজ করেন এখানকার স্থানীয় বাসিন্দারাই। তাদের কাছে রাস্তার এই অবলা জীবগুলো বোঝা বা বিরক্তির কারণ নয়, বরং রাস্তার এই অবলা প্রাণীগুলো তাদের সন্তানের মতো। শুনলে অবাক হবেন, শীতের রাতে ওদের যাতে কষ্ট না হয় তাই এই শহরের অনেকেই একাধিক বিড়াল পোষেন। আবার তাদের জন্য রয়েছে বিড়াল ঘর। ইস্তানবুলের বাজারগুলোতে এই বিড়াল ঘর কিনতে পাওয়া যায়। তাই ইস্তানবুলের রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন অজস্র বিড়ালের ঘর। এছাড়াও এই সমস্ত প্রাণীর সহায়তায় সবসময় তৎপর ইস্তানবুল মেট্রোপলিটন পৌরসভার কর্তৃপক্ষ। তারা নিজেরাই দায়িত্ব নিয়ে বিড়াল পার্ক বানিয়েছেন। এই শহরের মানুষেরা এতটাই বিড়াল ভালোবাসেন যে রাস্তায় চলতে চলতে তারা যদি কোনো অসুস্থ বিড়ালকে দেখতে পান তাহলে তাকে তৎক্ষণাৎ নিয়ে গিয়ে পশু হাসপাতালে ভর্তি করে দেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে রাস্তায় থাকা অবলা জীবীদের জীবন খুব একটা ভালো নয়, কিন্তু ইস্তানবুলের চিত্রটা একেবারেই আলাদা। আর তাই এই অসহায় প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে এই শহরটা। আসলে ইস্তানবুলের মতো প্রাচীন শহরে একটা সময় সাংঘাতিক ইঁদুরের উৎপাত ছিল, কারণ এইখানে বেশিরভাগ বাড়ি ছিল কাঠের তৈরি। আর সেই সময় থেকে এখানকার মানুষের মধ্যে বিড়াল পোষার একটা চল রয়ে গেছে। কিন্তু বর্তমানে ইস্তানবুলের মানুষের বিড়ালের প্রতি অগাধ ভালোবাসা এবং তাদের যত্নআত্তির ফলস্বরূপ গোটা ইস্তানবুল ভরে উঠেছে বিড়ালে। আসলে ওরা তো অবলা জীব, ওরা বোঝে মানুষের ভালোবাসা। এই অবলা জীবেদের একদিন খেতে দিলে তারা আজীবন মালিকের প্রতি কৃতজ্ঞ থাকে। আর এই নিঃস্বার্থ ভালোবাসার টানেই বোধহয় আজ ইস্তানবুল পরিণত হয়েছে বিড়ালের শহরে, বলাই বাহুল্য ভালোবাসার শহরে। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।